যারা হাউসওয়াইফ হয় অ্যাটলিস্ট তাদের শুধু ঘরটা দেখতে হয় বা ঘরের জনিত চারিদিকটা দেখতে হয়, কিন্তু যারা ওয়ার্কিং হয় তাদের ঘর আর বাইরে দুটোই দেখতে হয়। সেলফ এক্সপিরিয়েন্স থেকে বলছি বন্ধু, যখন আমি লাইভ শো করতাম তখন আমার 2 বছর বাচ্চাকে রেখে শাশুড়ি শ্বশুরের কাছে আমাকে ঘরের সমস্ত কিছু করে, রাতের রান্না করে, বাচ্চার খাবার প্রিপারেশন করে, বাচ্চার সমস্ত প্রিপারেশন করে আমাকে সন্ধ্যাবেলা শো করতে যেতে হতো। অনেক সময় মিডনাইট হয়ে যেত বা আর্লি মর্নিং হয়ে যেত। মর্নিং আমি বাড়ি ফিরে মাত্র 2-4 ঘন্টা ন্যাপ নিয়ে আবার আমার বাড়ি রান্না বান্না সমস্ত কাজকর্ম স্টার্ট করে দিতাম, এবং সারাদিন সেই কাজের পর আবার বাচ্চা সমস্ত কিছু প্রিপেয়ার করে, রাতের রান্নার প্রিপারেশন করে, সমস্ত কিছু করে আবার শোয়ের জন্য আমি আর হাজব্যান্ড বেরিয়ে যেতাম। তো এই পুরো জার্নিটাতে আমাকে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভীষণভাবে সাহায্য করেছে বলেই আমি জার্নিটাকে একটু হলেও স্মুথলি করতে পেরেছি। কিন্তু অনেক মহিলার ক্ষেত্রে এটা হয় না। অনেক মহিলাকে সমস্ত কিছু নিজের একা হাতে করতে হয়, যেটা তার জন্য ভীষণ টাফ। এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মহিলারাই ব্যালেন্স না করতে পেরে নিজের প্রফেশনটাকে ছেড়েছে, নিজের জবটাকে ছেড়েছে। কারণ আলটিমেটলি তারা তার বাচ্চা স্বামীকে তো ছাড়তে পারবেন না। এবং বহু ক্ষেত্রে এই যে স্যাক্রিফাইসটা, যে তার জবটা ছাড়তে হবে, তার প্রফেশনটা ছাড়তে পারবে, কারণ সে ব্যালেন্স করতে পারছে না, এক্সপেকটেশনটাও মহিলার থেকেই করা হয় যে তাকেই জব ছাড়তে হবে, তাকেই প্রফেশন ছাড়তে হবে। এই স্যাক্রিফাইসটা কিন্তু মহিলারাই করে।